গত ভিডিওতে আপনারা দেখতে পেয়েছিলেন এসআরবিডি গেমিং এর নামে অনেক বড় ধরনের একটি এলিগেশন দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছিল এসআরবিডি গেমিং এর ছোট ভাই অর্থাৎ রুহুল সে একটি গ্রুপ খুলে যেখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটরের ফেসবুক পেজগুলোকে দিয়ে পেজগুলোকে রিমুভ করে দিত। অতঃপর সেই ফেসবুক পেজগুলোকে আবার তারা টাকার বিনিময়ে ব্যাক পর্যন্ত করে দিত। ব্ল্যাক সাকিব এই ধরনের একটি এলিগেশন দেওয়ার পরে গতকাল রাতেই লাইভে আসে এসআরবিডি গেমিং, যেখানে অভিযোগগুলোর বিষয়ে কথা বলেন। অভিযোগের ক্ষেত্রে সবথেকে বেশি যে বিষয়টি হাইলাইট করা হয় সেটি হলো বাংলাদেশ টপ 1 পেজ যাওয়ার ক্ষেত্রেও নাকি তার হাত রয়েছে। তবে লাইভ স্ট্রিমের ভিতরে বাংলাদেশ টপ 1 একটু ভিন্ন কথাই বলে। সে জানায় এই ধরনের কোন ধরনের ঘটনা নাকি ঘটেনি। গ্রুপে অনেকেই বলতেছিল এটা পাওয়ার সাথে সাথে যে তাদের পেজ নাকি রোল আমি নোরাইছে, ইমরুল গেমিং, তারপর আর অনেকেই নানান এটা না ওই অনেকটা লোক ওইটা তাদের সাথে ভাই আপনি কথা বলে দেখতে পারেন, বুঝেন নাই? আমার যেটা হইছে ওটা আমি বলতেছি, কার কি হইছে ওটা তো আর আমি জানি, কিন্তু সব উঠছে মানে এই না যে রুহুল উড়াই দিল, আবার উড়ে নাই মানে এই না যে রুহুল উড়াই নাই, এরকম তো ডাইরেক্ট বলা যায় না কোনো কিছু প্রমাণ ছাড়া। হ্যাঁ, তারা হচ্ছে জিনিসটা না জানে না শুনে হচ্ছে। আমার পেজে এইটুকু আমি শোধ দিতে পারি, আমার পেজে রুহুলের কোনো হয় নাই, কারণ এটা বুঝাই যাচ্ছে। কারণ ওর কাছে আমি আমার আইডির ফুল অ্যাক্সেস দিয়ে রাখছিলাম, নতুন পেজ দিয়ে রাখছি। অলসো এই আমার ইয়ের মাধ্যমে এটাতে অনেকগুলো কেসও করা হয়েছে এটা নিয়ে, আমার পেজ নিয়ে। ও তো করছে এগুলা, এমন না যে ও আমার পেজ উড়ায় আবার আমার আইডি নিয়ে আমার আইডিতেই কেস করবে, এই করবে সেই করবে, এটা তো করবে না। যদি ওরা এই থাকতো তাহলে আমার সাথে কথাই বলতো না, বাবার সাথে আমার কোনো পার্সোনাল সমস্যা হতো না, ওর সাথে আমার মাঝে মাঝে কথাবার্তা হয়। ভাই আমার কথা হচ্ছে রুহুল আমিন কেন মানুষের কাছ থেকে টাকা নিয়ে কাজগুলো অনেক ওই যে ও মানে ব্ল্যাক সাকিব বলছেন যে টাকার জন্য নাকি। ভাই ও আমার সাথে বসে আছে, ওর কোন জিনিসে কমতি আছে ভাই? আমি নিজে না খাই হইলেও ওর সব পূরণ করে দেই। ও কেন টাকার জন্য আরেক মানুষের কাছে এগুলো করতে যাবে? আমার তো এই জিনিসটা বিষয়টাকে বাংলাদেশ টপ 1 অস্বীকার করলেও ব্ল্যাক সাকিব কিন্তু তার ভিডিওতে এটিও জানিয়েছিল সে আরো একটি ভিডিও আপলোড করবে যেখানে সবগুলো প্রমাণ পরিপূর্ণভাবে তিনি দেখাবেন। সে ভিডিওটা আসলে বাকি বিষয়গুলো অবশ্যই আপনারা জানতে পারবেন। তবে তার আগে লাইভ স্ট্রিমে বাকি কোন কোন বিষয়গুলো নিয়ে কি কথা হয়েছিল সে ব্যাপারে আপনাদেরকে জানাচ্ছি। লাইভ স্ট্রিমের ভিতরে অন্যতম একটি টপিক ছিল সেই সকল স্ট্রাইকারদের গ্রুপের ভিতরে এসআরবিডি গেমিং এর ছোট ভাই কি করতেছে। সেক্ষেত্রে রুহুল জানায় 2022 সাল থেকে তাদের সাথে তার পরিচয় হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ তারা একসাথে করে থাকে। বিশেষ করে কিছুদিন আগে যে অনেকগুলো প্যানেল সেলার ফেসবুক, ইউটিউব সহ নানা ধরনের প্ল্যাটফর্মের ভিতরে প্যানেল সেল করতেছিল, তাদেরকে দমন করানোর জন্যই নাকি সে সেই গ্রুপের ভিতরে ছিল। সর্বপ্রথম একটা ভিডিওতে একটা কথা বলছে যে আমার ভাই সবকিছু জানে, ও এগুলা করে। ও ওখানে একটা এই কথাটা বলছে না, পরে বলতেছে যে ভাই এরকম এরকম ছবি তারা স্ট্রাইক মারতেছে। তো রুল আবার আমার বললো যে দাদা ওই ছবিগুলা সবকিছু একটু রিমুভ করে দিও, আর প্রোফাইলটা সবার আগে রিমুভ করে দাও। ছবিগুলো আমি ডিলিট করে দিচ্ছি। তো ওই বিষয়টাই মানে বলছে যে অরিজন চেক দিছে যে তোর পেজও উড়াই ফেলবো। তখন ও বলছে যে আমার ভাই সবকিছু জানে, তুই পারলে কিছু কর।